আসসালামু আলাইকুম। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনই টি-20 থেকে অবসর নিয়েছেন এবং এর থেকে ভালো অবসর নেওয়ার সময় মনে হয় আর হতে পারে না। আসলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এই যে দুজন মহান প্লেয়ার, গ্রেট প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনই কিন্তু চমৎকার বন্ধু এবং এই দুটো প্লেয়ারই অনেক ম্যাচ ভারতকে জিতিয়েছে। শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপটাও কিন্তু এলো এই দুজনার হাত ধরেই এবং দুজনে কিন্তু ভাইটাল রোল প্লে করেছেন। বিশেষ করে বিরাট কোহলি ফাইনালে যে অনবদ্য ৭৬ রানের ইনিংসটা খেলেছেন সেটার উপর ভিত্তি করে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন ফাইনালের। দেখেন এই দুইটা প্লেয়ার দুজনই চমৎকার প্লেয়ার, আপনি কাউকে আলাদা করতে পারবেন না। দুজনের ভেতরেই কোনো ঝামেলা নেই, কোনো কিছুই নেই এবং এমন ইন্টারেস্টিং একটা ব্যাপার যে বিরাট কোহলির অধীনেও রোহিত শর্মা খেলেছেন, রোহিত শর্মার অধীনেও বিরাট কোহলি খেলেছেন। দুজনের সমঝোতা এত সুন্দর এবং দেশপ্রেমটাকেই তারা কিন্তু এগিয়ে রেখেছেন। আবার লিগ পর্যায়েও বিভিন্ন দেশের বিভিন্ন লিগে, আইপিএলে তো বটেই, একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলেছেন। পক্ষান্তরে বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি আপনারা দেখেন তাহলে দেখেন সিনিয়র প্লেয়ারদের ভেতরে কারোর সাথে কোনো রেসপেক্ট নেই এবং কেউই কারোর সাথে সমঝোতায়ও বসতে রাজি নন। আমরা জানি ভারতের যে বিশ্বকাপ 50 ওভারের যে বিশ্বকাপটা, এই বিশ্বকাপে আমরা জানি, নাম না বলি, দুইটা সিনিয়র প্লেয়ার যাদের এতটাই প্রবলেম হয়েছিল যে একজন আরেকজনের নামে ব্লেম করতে থাকে। একজন শেষ পর্যন্ত বললই যে ইনজুর্ড নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া মানে ক্রাইম। অথচ দেখেন রোহিত শর্মা করলোটা কি, ঠিক তার বিপরীত কাজটা। যখন বিরাট কোহলি রান পাচ্ছিলেন না, কোনো ম্যাচেই রান পাচ্ছিলেন না, পুরো 7টা ম্যাচ খেলে মাত্র 75 রান করেছেন, সেই সময়েও বিরাট কোহলিকে প্রশংসিতই করছেন রোহিত শর্মা। তিনি বলছেন যে বিরাট জানে কি করতে হবে, তার সবটুকু হয়তো সে উজাড় করে দেবে ফাইনালে এবং তার জন্যই সে জমা রেখেছে এবং হলোও তাই। তাহলে চিন্তা করেন একজন প্লেয়ার, তার উপরে বিশ্বাসটা কোন জায়গায়। হতেও তো হবে ভাই এইরকম। ক্রিকেট তো একজনের ম্যাচ নয়, ক্রিকেট আসলে টিমওয়ার্কের ম্যাচ। কাঁধে কাঁধ মিলিয়ে একজন আরেকজনকে হেল্প করবে এবং সেইভাবেই কিন্তু টিমের অন্যান্যরা ইন্সপায়ার্ড হবে এবং একটা টিম ভালো করবে। সত্যি মানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার এই যে দুজনার যে বন্ধুত্ব, এইটা দেখে সত্যি হিংসায় হয়। আমরা কেন এমনটা পারি না। এবং সবথেকে বড় ব্যাপার, বিশ্বকাপটা জেতার পরে তারা দুজনই কী করলো, তারা দুজনই কিন্তু ছেড়ে দিল যে আমরা আর টি-20 খেলবো না। এইটাই এখন যারা ইয়াং প্লেয়ার তাদের জন্য উপযুক্ত সময়। অথচ আমাদের দেশের প্রেক্ষাপটে দেখেন কি অবস্থা, সিনিয়র প্লেয়াররা বয়স 37-38 বছর বয়স, তারা এখনও হাল ধরে রেখেছেন। তারা দেশের জন্য এক হতে না পারলেও টাকার জন্য আবার এক হচ্ছেন। কত ট্রল হলো এ নিয়ে দেশে, আসলেই তাই। দেখেন যে একটা নতুন ছেলে, ইয়াং ছেলে যে দলে চান্স পাবে, তাদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগই নাই। সিনিয়র প্লেয়াররা যেমনটা শেখাচ্ছেন তারা তেমনটাই শিখছেন এবং এর ভিতর দিয়ে দু একজন যারা ভালো করছেন এক্সেপশনালি, তারা আসলে টিকে যাচ্ছেন। যেমন তাওহিদ হৃদয়ের নামটা যদি আমি বলি, এমন আসলে ক্রিকেটটা এমনই। আসলে দেশের কথাটা আগে ভাবতে হবে, কারণ আপনারা খেলা শুরুর আগে দেখেন যে দেশপ্রেমের কথা, দেশপ্রেমটার জন্য দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয় খেলা। সেই জায়গা থেকে বুকে হাত রেখে আমরা শপথ করি দেশের জন্য সর্বোচ্চটুক দেব। আসলে কি মাঠে গিয়ে সেটা হয়? এত হিংসা রেষারেষি এগুলো দিয়ে কি ম্যাচ জেতা যায়? ম্যাচ জেতাও তো একটা যুদ্ধ, একটা সংগ্রাম। আসলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দেশের জন্য যেভাবে উন্মুখ হয়ে তারা খেলেছেন, শুধু বিরাট কোহলি রোহিত শর্মা কেন, দেখেন হার্দিক পান্ডিয়া ম্যাচ জেতার পরও চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়েছে। এই কাপটার জন্য কতটা তারা মানে প্রত্যাশিত ছিল এবং তারা যেভাবে টিম ওয়ার্ক করে খেলেছে, সেই জায়গায় বাংলাদেশের সিনারি দেখলে সত্যি কষ্টই লাগে। তাসকিন আহমেদ, আজকে যে নিউজটা পেলাম, সত্যি দুর্ভাগ্য আমাদের। তাসকিন আহমেদের মতো একটা প্লেয়ার, সে ঘুমিয়ে আছে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলার আগে, ইন্ডিয়ার মতো এত বড় দলের সাথে খেলার আগে তাসকিন ঘুমিয়ে আছে। বিলিভ করা যায়, ঘুমানোর জন্য সে শেষ পর্যন্ত ম্যাচটা মিসই করেছে। 71 টেলিভিশনের একটা নিউজ দেখলাম। আসলে এগুলো বিলিভ করা যায় না। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো উদার মানসিকতার দরকার। একসাথে চলতে গেলে, মিশতে গেলে অবশ্যই ভুল বোঝাবুঝি হবে, খুঁটিনাটি ঝামেলা হবে, কিন্তু সেটাকে অবশ্যই দেশের ঊর্ধ্বে নয়, সমঝোতা করে যদি একসাথে খেলা যেত তাহলে আজকে ওই 50 ওভারের বিশ্বকাপ এবং 20 ওভারের বিশ্বকাপ দুইটাতে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারতাম। কোন রাজনীতির বেড়াজালে আসলে বাংলাদেশের ক্রিকেট আটকে গেছে আমি বলতে পারবো না। আপনারা যদি জানেন কমেন্টসে জানান।
এবং বিরাট কোহলি, রোহিত শর্মার মতো আসলে আমাদের দেশের সিনিয়র প্লেয়াররা কেন দায়িত্ব নিতে পারেনি সেটাও জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।